আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম পূব জয়ন্তী পাহাড়ের মেন্দিত্তি গ্রাম। আজকে আমরা সেখান থেকে সোনাপুর এসেছি। দেখেন গাড়ির জাম লেগে গেছে, সব সেগুলো দেখাই। আমি এখন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে গাড়িটা যাবে। এগুলা সব পাহাড় অতিক্রম করে যেতে হবে। এইটা দেখেন বিশাল নদী, সেই নদীটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এই যে নদীটা। তো বন্ধুরা, এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন, মেঘালয় সাধারণত এরকমই হয়। দুই দিকে বিশাল উচ্চ উচ্চ সুউচ্চ পাহাড়, আর মাঝ দিয়ে এরকম নদী থাকে। আমরা যে যাচ্ছি সেই জামে ফেসে যে আছি, সেই বাম দিকেই বিরাট গহীন একদম গর্ত নদীটা। একটু পানি হলুদ কালার হয়ে গেছে, মানে ঝড়ে বৃষ্টিতে অনেক মাটি ধুয়ে গেছে। তো এই যে যেদিকে দেখতে পাচ্ছেন সামনে, একটু এগিয়ে যায় এই রাস্তা দিয়ে গিয়েই আমরা সেই নদীটা পার হব। নদীটা পার হয়ে এই দেখেন কত লম্বা লাইন বন্ধুরা, এত বড় লম্বা লাইন জীবনে কখনো দেখি নাই। কোন রাত্রের থেকে জামে ফেসে গেছি। গাড়ি তো দেখা শেষ করা যাবে না। ছোট গাড়িগুলো যায় সাইড দিয়ে লাহে লাহে, মানে সামনে হয়তো পাহাড় ধসে গেছে, নাইবা কোনো গাড়ি খারাপ হয়ে গিয়েছে, তাতেই সেখানে আর গাড়ি পার হচ্ছে না। সেখান থেকে কেউ বলতে পারবে না কত লম্বা যে লাইন হবে। 2 কিলোমিটার হইতে পারে, 30 কিলোমিটারও হইতে পারে। তুমি না থাকলে কাছে না আসলে এ দেহে প্রাণ। রাস্তা ডাউন বন্ধুরা, হাঁটা যায় না, একদম পিছলা, একদম নিচ দিকে বহুত ডাউন। আমি বহুত উপর থেকে নামতেছি, সেই জন্য পিছলা ভয় লাগে, মোবাইলটা পড়ে যায় নাকি, ক্যামেরা আবার নষ্ট হয়ে যাবে। পাহাড় দেখেন, দেখতেই জানা সই না। दुनिया में हंसी সাইড দিয়ে অল্প ছোট জায়গা আছে, সেগুলো ছোট গাড়ি পার হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমি তো গরিব জানেনি, আমার কোনো ড্রোন নাই। তো সেই জন্য আমি একটা গাড়ির উপরে উঠে দেখা দেই পুরা দৃশ্যটা যত বন্ধু সম্ভব। যেত বড় লাইন লাগছে বন্ধুরা, মনে হয় না যে সারাদিনে দেখা আমরা শেষ করতে পারবো। ভারতের ভিতরে, বিশ্বের ভিতরে এত লম্বা জাম কখনো দেখিনি কে। তো প্রিয় বন্ধুরা, এইরকম পাহাড়ের দুদিকে উচ্চ পাহাড়, সাইডে চেপা রাস্তা, দেখেন কত পর্যন্ত গাড়ি লাইন লেগে গেছে। আমি আপনাদেরকে সারাদিন হেঁটে পড়তে শেষ করতে পারবো না, কারণ অতটুকু সম্ভব না। এই দিকে দেখেন বিশাল লম্বা, এই যে এইভাবে সাইডে গিয়ে আপনার সেই বাম দিকে যে পাহাড়, সামনে একটা ছোট ব্রিজ আছে, সেটাতে পার হয়ে এই উচ্চ পাহাড়টা পেরিয়ে আমাদের আবার ডাউন নামতে হবে, আবার পাহাড়ি দিয়ে এসে আর প্লেন জায়গায় পাবো। তবে সবাই ভালো থাকেন বন্ধুরা, সবাই খুশি থাকেন। আল্লাহ হাফেজ।